তৈয়াকষ্ট। কন্যাশ্রী দিবস। সুদূর প্রাচীনকাল থেকে কন্যা সন্তানদের প্রতি অবহেলা ভারতীয় সংস্কৃতিতে বদ্ধমূল হয়ে রয়েছে। আর্থসামাজিক কারণে কন্যা সন্তানদের প্রতি তুলনামূলকভাবে অবহেলা এখনো সমূলে বিনষ্ট হয়নি। আর তা হয়নি বলেই রাজ্যের কন্যা সন্তানদের প্রতি গুরুত্ব আরোপ এবং তাদের বিদ্যালয়মুখী করতে কন্যাশ্রী প্রকল্পের অবতারণা। কন্যাশ্রী শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কন্যা শব্দের অর্থ হল তনয়া, দুহিতা বা মেয়ে। অন্যদিকে শ্রী শব্দের অর্থ সুন্দর, লক্ষ্মী বা সরস্বতী। অর্থাৎ মেয়েরা এই প্রকল্পের দ্বারা হয়ে উঠবে সুন্দর, বিদ্বান এবং স্বয়ংসম্পূর্ণ। কন্যা সন্তানদের আত্মবিশ্বাস, স্বনির্ভর এবং তাদের অন্তর্নিহিত সত্তার বিকাশ ঘটাতে প্রয়োজন উপযুক্ত পরিকল্পনা। আর সেই পরিকল্পনার অঙ্গ হল কন্যাশ্রী প্রকল্প। কালিদাস লিখেছেন অর্থহী কন্যা পরকীয়া এব, অর্থাৎ কন্যা মানে পরের ধন। এই মনোভাব থেকেই কন্যা সন্তানকে অপরের হাতে সম্পাদন করে ক্ষান্ত হতেন কন্যার পিতামাতারা। এর ফলে সমাজ ও রাষ্ট্রের সার্বিক অগ্রগতি সম্ভব হয়নি। কারণ নজরুল তার নারী কবিতায় লিখেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অথচ তাদের অন্তর্নিহিত শক্তির অপচয় সাধন করা হয়েছে। তাই তো নজরুল নারীদের আহ্বান জানিয়ে লিখেছেন, মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল, দূর করে দাও দাসীর চিহ্ন, আছে যত আবরণ। ইউনিসেফ সহ দেশ বিদেশে এই প্রকল্প বহু সাধুবাদ পেয়েছে। সবশেষে ২০১৭ সালের ২৩শে জুন আন্তর্জাতিক স্তরে জনসেবার ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পায় পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প।